মহাদেবের শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলেই হয় না, নিয়ম মেনে যদি মহাশিবরাত্রির দিন বেলপাতা অর্পণ করতে পারেন অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনার জীবনে করবে। এই যে দেখতে পাচ্ছেন বেলপাতার বড় পাতাটি, এই পাতাটির নিচের যে ডাঁটিটা আছে এটা ধরে যদি এই চকচকে দিকটা মহাদেবের শিবলিঙ্গ অর্পণ করতে পারেন আর্থিক দিকের সমস্যা থেকে অনেক মুক্তি পাবেন। যারা বলেন ভাগ্যে আমার কিছু নেই, ভাগ্যের বিরাট পরিবর্তন আপনার হতে পারে মহাশিবরাত্রির মতো শুভ দিনে। আপনারা এই যে দুটি পাতা আছে, দুটি পাতাকে ধরে চকচকে দিকটা যদি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন ভাগ্যের বিরাট পরিবর্তন হবে। আর যে সমস্ত ব্যক্তিরা মানসিক চাপের মধ্যে অতিরিক্ত পরিমাণে ভুগছেন তারা কিন্তু এই বেলপাতাকে আগে থেকে ভালো করে ধুয়ে একটি তামার পাত্রে রেখে তার সাথে কিছুটা পরিমাণ গঙ্গা জল দিন এবং মহাশিবরাত্রির মতো শুভ দিনে যদি সেই বেলপাতা ধোয়া জল এবং বেলপাতা একসঙ্গে অর্পণ করতে পারেন মহাদেবের শিবলিঙ্গে, মানসিক চাপ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে ছেঁড়া ফাটা এরকম লাল হয়ে যাওয়া বেলপাতা কিন্তু আপনারা ব্যবহার করবেন না, কোনোদিনই ব্যবহার করবেন না। এতে কিন্তু আমাদের জীবনে শুভ ফলাফলের জায়গায় অশুভ ফলাফল করতে পারে।